भैया संतरा बनाने के लिए कैमरा नहीं लगता है, बना दिए साहू से काफी है, समझो। जहाँ कहाँ जो तो करोगे सब बर्दाश्त करेगा ना, कहाँ नहीं कर रही बताओ। हाँ, यहाँ पर हम लोग पानी का लाइन ले रहे हैं, আপনি বলে জাহাজ না মিরপুরের আতঙ্ক কিশোর গ্যাং মামা ভাগ্নে, যার পরিবারের নারী পুরুষসহ সবাই অপরাধ চক্রের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমার কোনো নিরাপত্তা নাই জানে। আমাকে কালকেও বলে গেছে এই বাড়ি থেকে, এই মহল্লা থেকে একজনের লাশ যাবে। ঘুমের জাদু। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্রের স্বজনরাও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সবচেয়ে বেশি ভুক্তভোগী মিরপুর 11 নম্বর স্বর্ণপট্টি মার্কেটের ব্যবসায়ীরা। এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা বিএনপির নাম ভেঙে এবং আমিনুল হকের নাম ভেঙে আমাদের এই স্বর্ণপট্টিতে দোকানদারদেরকে ভয় দেখাচ্ছে, অস্ত্র শস্ত্র নিয়ে এবং ছিনতাই করে 2 লক্ষ টাকা নিয়ে গেছে। আমরা এখানে বিগত যুগের পর যুগ আমাদের নিজস্ব বাসা এবং নিজস্ব ব্যবসা, এবং আমরা এখানে সুষ্ঠুভাবে ভালোভাবে ব্যবসা করে আসছি এতদিন। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের এখানে সন্ত্রাস, এই যে তুষার আর ওর ফুল ফ্যামিলি, ওর সবাই মিলে এখানে হচ্ছে সন্ত্রাসী করতে আসছে, এবং এখানে চাঁদাবাজি, দোকান ভাঙচুর এবং হচ্ছে জানমালের হামলা করেছে আমাদের। লাগামহীন চাঁদাবাজির প্রতিবাদে তারা সম্প্রতি মানববন্ধন ও ধর্মঘট পালন করেন। আমি নামাজ পড়ে যখন বেরোয়, ভাতিজা আমাকে বলার পর আমি গণ্যমান্য ব্যক্তিকে জানাবার পরে তারা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পরে তারা এই মহল্লায় বারবার হামলা করে এক পর্যায়ে আমরা চলে যাই, নিজের বাসার কাছে চলে আসি। তারা বাইরে থেকে আইসা লাঠি সোটা লিচু অস্ত্র নিয়ে মারামারি করে আমার উপরে আক্রমণ চালায়। সম্প্রতি মাদকের টাকা লেনদেনকে কেন্দ্র করে এক যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চক্রটির নাম আসে সামনে। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। ওই তুষার লাগে গঞ্জাম বাজছে সাইমনের অন আইলাম, ওই যে তুষার অন আইছে, ওই বাইক লয়ে গেছে, টাকা পায় পেলো সাইমনের। আরে না বেটা, একটিও পায় না। তুই বুঝিস তাহলে তুষারকে অনটাকে চিনি। ওই আমার দোকানের সামনে 1 বছর দোকানদারি করছে না, ওরা একটা ট্র্যাপে হালাইছে, বুঝো। এছাড়া চাঁদা দাবির ঘটনার অনুসন্ধানে গেলে দ্য নিউজের এক প্রতিবেদককেও হুমকি দেওয়া হয়। তবে এই চক্রটিকে ধরতে অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন পল্লবী থানার ওসি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তারা এলাকায় প্রভাব বিস্তার করছে। দ্রুত এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হোক, এমনটাই দাবি ভুক্তভোগীদের। चंदा मांगने गए थे, चंदा मांगने गए थे। এইচএম নাহিয়ান, বৈশাখী সংবাদ। আর এই টাকা দিতেছে না সাইমন। হুন্ডা লয়ে কেমনে যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাই। তুই সাইমনের হুন্ডা লয়ে কেমনে যা?